এক মন্দিরের পাশে চূড়ান্ত পাহাড়ের উপরে থাকতো এক ইচ্ছাধারী নাগ এবং নাগিন। তাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়েও ছিল। সেদিন ছিল আমাবস্যা রাত। তাদের কোনো শক্তি কাজ করে না। ইচ্ছাধারী নাগ ও নাগিন দুজনে পাথরের উপর বসে গল্প করে। দেখো, আজকে অন্ধকার, অনেক অন্ধকার, তাই না? হ্যাঁ নাগিন, অনেক অন্ধকার। আজকে আমাদের বাইরে বেরোনো ঠিক হবে না। থাকো না একটু, বাইরের হাওয়া আমাকে খুব ভালো লাগে। মেয়েটাও ঘুমিয়ে আছে। ঠিক সেই রাতে যাচ্ছিল দুই বন্ধু গাড়িতে করে, রাকেশ ও রমেশ। দুজন পার্টিতে ফিরে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পায় দুটো ইচ্ছেধারী নাগিন বসে আছে। তারা দূরে গিয়ে গাড়ি থামায় আর নেমে বলে, এই দেখ, ইচ্ছাধারী নাগ নাগিন। এদেরকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমরা কিন্তু মণি পাবো, আর সেই মণি বিক্রি করে অনেক টাকা, অনেক। চল এদেরকে মেরে ফেলি। আরে ভাই, এদেরকে মারবি কি করে? এদের তো অনেক শক্তি, এরা আমাদেরকে মেরে ফেলবে। আরে না, আজকে দেখ আমাবস্যা রাত, আজকে ওদের কোনো শক্তি কাজ করবে না। তারা গাড়ি থেকে পিস্তল বের করে তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে মণি চাওয়ায় তারা না করে দেয়। এবং সেখান থেকে তারা দুজন পালিয়ে যেই যাবে অমনি নাগকে গুলি মেরে দেয়, আর নাগ সেখানেই মারা যায়। ইচ্ছাধারী নাগিনের শক্তি না থাকায় তার সঙ্গে অত্যাচার করে এবং তাকেও গুলি করে মেরে দেয়, কিন্তু তারা কোনো মণি পায় না এবং তারা গাড়ি করে পালিয়ে যায়। এদিকে দেখা যায় নাগিন এখনো জীবিত। ইচ্ছাধারী নাগিন তার মেয়েকে কোলে করে নিয়ে যায় এক মন্দিরের কাছে। সেই মন্দিরে থাকে এক পুরোহিত। সেই পুরোহিতকে বলে, বাবা, বাবা রক্ষা করুন, আমার মেয়েকে আপনার কাছে রেখে দিন দয়া করে। ও এখন মানুষ রূপে আছে। ওর যতদিন না 25 বছর হবে ও কোনোদিনই নাগ হতে পারবে না, কোনোদিন নাগিন হতে পারবে না বাবা। এবং সে সেখানেই মারা যায়। পুরোহিত সেই মেয়েটাকে নিয়ে বাড়ি যায়। সে আস্তে আস্তে সেই পুরোহিতের কাছেই বড় হয়। পুরোহিত তাকে ভালোবেসে ডাকে খুশি। খুশি ভালোভাবে পড়াশোনা করে ফার্স্ট ডিভিশনে পাশ করে সে শহর যাবে পড়াশোনার জন্য। বাবা, আমি যাচ্ছি, তুমি কিন্তু একদম না খেয়ে মন্দিরে যাবে না। তুমি খেয়ে দিয়ে তারপর মন্দিরে যাবে। আর আমি যদি শুনেছি তুমি না খেয়ে গিয়েছো আর তোমার শরীর খারাপ হয়েছে, আমি কিন্তু একদম রেগে যাব, ঠিক আছে? তুমি ভালো থেকো বাবা। আমি ভালোভাবে পড়াশোনা করে অনেক সুন্দর একটা চাকরি করে আমি তোমাকে নিয়ে যাবো সেই শহরে। আচ্ছা আচ্ছা মা, তুই ভালো থাকিস। তুই যেন কোথাও এখানে ওখানে ঘুরে বেড়াস না, ভালোভাবে থাকিস। আর ভগবানের অনেক আশীর্বাদ আছে তোর উপর। তুই চিন্তা করিস না মা, কোথাও একদম ভয় পাবি না। এ কথা বলে খুশি সেখান থেকে চলে যায় শহরে। শহরে গিয়ে দেখে অচেনা লোক, অচেনা মানুষ দেখে সে অবাক হয়ে যায়, ভেঙে পড়ে। সে ভাবে, আমি কিভাবে এখানে থাকবো? আমি তো কাউকে চিনি না আর জানি না। কিন্তু না, আমাকে বাঁচতে হবে। আমি ভালোভাবে পড়াশোনা করে আমি বাবাকে দেখব। সেই একই শহরে ছিল খুশির বাবা মার খুনি রাকেশ ও রমেশ। রাকেশের ছেলে রাহুল, যে খুশির কলেজেই পড়ে। তাদের দুজনের একসাথে এক অপূর্ব আলাপ। তাদের আলাপে মন্দিরের ঘন্টা বেজে ওঠে। আকাশে বিদ্যুৎ পড়ছে, বৃষ্টি, ঝড় চারিদিকে। সবাই অবাক হয়ে যায়, হঠাৎ বৃষ্টি। কিন্তু এদিকে বৃষ্টি দেখে কলেজের সব ছাত্রছাত্রী নেমে যায় ভিজতে। খুশিও অনেক আনন্দ পায় এবং সেও সে বৃষ্টিতে ভিজতে লাগে। খুশির সাথে দেখা হয় রেখার, যে অনেক ভালো। তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। রেখা বলে, খুশি, চলো তুমি আমার হোস্টেলে থাকবে, আমরা দুজন একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো। রাহুল খুশিকে দেখে অনেক পছন্দ করে এবং সে তার প্রেমে পাগল হয়ে যায়। পরের দিন রেখা ও খুশি কলেজে আসে এবং তাদের সামনে রাহুল দাঁড়িয়ে যায়। হ্যালো, আমি রাহুল। তোমার নামটা জানতে পারি?
কেন? আমার নাম জেনে কি হবে? ফ্রেন্ড হবে আমার। না, আমি কোনো ছেলের ফ্রেন্ড হতে চাই না। কি হয়েছে? আমরা সব সমবয়সী, ফ্রেন্ড তো হতেই পারি। সরি, আমি কোনো ছেলেকে ফ্রেন্ড বানাতে চাই না। চল রেখা। রাহুল তার বন্ধুদের সাথে গল্প করে। আরে, আমাদের কলেজে একটা মেয়ে এসেছে, দেখেছিস? খুশি বলে। তো আমি ওকে পটাতে পারছি না, কিভাবে পটাবো বল না। তখন রাহুলের বন্ধু শ্যাম বলে, শোন, তোর তো সামনে জন্মদিন আছে, তো তুই সেই জন্মদিনে ওকে নেমন্তন্ন কর, আর সেদিন তাকে প্রপোজ করে দে। কোনো মেয়ে প্রপোজ করলে সবার সামনে না করবে না। তুই ঠিক বলেছিস। তারপর রাহুল চলে যায় রেখার কাছে। রেখাকে বলে, হ্যালো রেখা, কালকে আমার জন্মদিন, তুমি কিন্তু যেও, হ্যাঁ? আর শোনো, তোমার বন্ধুকেও নিয়ে যেও, খুশিকে, ওকে? আচ্ছা, ও যদি না যায় তাহলে আমি ওকে জোর করব? প্লিজ তুমি একটু মানিয়ে নিয়ে এসো না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পরের দিন রাত্রে খুশি ও রেখা দুজনে আসে। তারপরে দেখে রাহুলের বাড়ি অনেক বড়, তারা অনেক বড় লোক। সে চমকে যায় এবং সে মনে মনে ভাবে, ভেবেছিলাম ছেলেটার জন্য কিছু ভাববো, কিন্তু ওর সাথে আমার অনেক তফাৎ। ওর সাথে আমার কখনোই হবে না। রেখা বলে, এই কি ভাবছিস? চল ভেতরে চল। ওরা না অনেক বড় লোক, ওর বাবার অনেক টাকা। ও যদি তোকে প্রপোজ করে না, তুই একদম না বলবি না, ঠিক আছে? দুজনে হাসতে হাসতে ভেতরে যায় এবং দেখে গোটা বাড়ি সাজানো গোছানো, সুন্দরভাবে ফুলে সাজানো, বেলুন ফুল দিয়ে গোটা বাড়িকে সাজিয়ে রেখেছে। অনেক লোকজনও এসেছে। রাহুল সবার সামনে খুশিকে প্রপোজ করে ফুল দিয়ে। খুশি না করে না, সেই ফুলটা নিয়ে নেয় এবং সে হ্যাঁ বলে দেয়। সবার সামনে রাহুল খুশিকে কিস করে। দুজনের অনেক গভীর ভালোবাসা হয়ে যায়। এভাবেই কয়েক মাস কেটে যায়। দুজনে এক জঙ্গলের ধারে গল্প করতে করতে বলে, রাহুল, তোমরা অনেক বড় লোক, তোমার বাবা বড় বিজনেস করে, আমরা অনেক গরিব। আমার বাবা একটা পুরোহিত। তোমার বাবা মা আমাকে কখনোই মেনে নেবে না। ধুর, এসব কি বলছো? ওসব কখনো মুখে আনবে না। আমার বাবা মা আমি যা বলবো তাই শুনবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পর বাড়ি ফিরছি। তোমরা যাবে, রেখাও আমার সঙ্গে যাবে। তো তোমার বন্ধুদের সবাইকে মিলে আমরা একসাথে যাব আমার গ্রামের বাড়িতে। তাহলে তো দারুণ হবে, অনেক এনজয় হবে, তোমার গ্রামটাও ঘোরা হবে। আর আমি তো কখনো গ্রাম দেখিনি, তো আমারও গ্রাম ঘোরা হবে। তো ঠিক হচ্ছে, আমরাও যাব। পরের দিন সকালবেলায় খুশি এবং রাহুল তার বন্ধুদেরকে নিয়ে গ্রামে চলে যায় এবং তারা খুব এনজয় করে। খুশির বাবা বলে, কালকে খুশির জন্মদিন, তো তোমরা এসেছো, অনেক ভালো করেছো। খুশি, তোমার সাথে কালকে আমার অনেক জরুরি কথা আছে, তুমি মন দিয়ে কথাগুলো আমার শুনবে। কি বাবা, এখনই বললে কি হবে? না, তোমাকে আমি কথাগুলো কালকেই বলবো। তোমার জীবনের সব থেকে প্রয়োজনীয় কথাগুলো আমাকে বলতে হবে। এবার সময় চলে এসেছে। খুশি অবাক হয়ে যায়। তার বন্ধুরা ভাবে হয়তো তাকে কোনো খুব সুন্দর একটা সারপ্রাইজ দিবে, তাই সে চুপ করে যায় এবং পরের দিন সবাই মিলে তার বার্থডের জন্য ঘর সাজাতে লাগে। তাদের ঘর সাজানো হয়ে গেলে তারা খুশিকে নিয়ে আসে। খুশি খুব সুন্দর করে সেজে গুজে আসে এবং খুশিকে দেখে রাহুল একদম অবাক হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। তাদের কেক কাটা খাওয়া দাওয়া হয়ে গেলে খুশির বাবা খুশিকে ডেকে বলে, চলো তুমি মন্দিরে আমার সঙ্গে, এবার সময় এসেছে তোমাকে সবকিছু বলার। তারা দুজনে মন্দিরে যায় এবং খুশির বাবা তাকে একটা লকেট দেয়। তারপরে বলে, এই লকেটের কথা তোমার কি কিছু মনে আছে? না বাবা, আমি তো এই লকেটটা কখনো দেখিনি। এটা তোমার মা দিয়েছিল তোমাকে। তুমি আমার মেয়ে নও, তুমি এক নগিন কন্যা। এ কথা শুনে খুশি অবাক হয়ে যায়। এ কি বলছো বাবা? আমি তোমার মেয়ে, আমি কোনো নাগিন কন্যা না। এটাই সত্যি, তুমি এই লকেটটা পরলে সব সত্যি বুঝতে পারবে আর জানতেও পারবে। তুমি এই লকেটটা পরো। তারপর খুশি লকেটটা পরে এবং তার লকেটে সব কিছু দেখা যায় এবং তার সব কিছু মনে পড়ে যায়। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে। তার প্রতিশোধের আগুনের সঙ্গে সঙ্গে তার সব থেকে বড় দুঃখ হয় যে তারা দুজন আর কেউ নয়, তারই বন্ধু রেখা
ও রাহুলের বাবা। আমার বাবা মার খুনি, আমি কখনোই তাদেরকে ছেড়ে দেব না। আমি চুন চুন করে প্রতিশোধ নেব।